হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিতা দে অ্যান্ড লাইফস্টাইল। সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেকটা আগেই। তো এখন মানে একটু ওই 8টা বাজে, তখন বসেছি চা খেতে। তো এখন এই চা নিয়ে বসে বসে নড়াচড়া করছি, আর শাশুড়ি মা কিছু একটা যেন বলছিল, সেটাই মানে বলছিলাম যে কি রান্না হবে না হবে। আর যেহেতু শনিবার নিরামিষ, তো সেরকম রান্নার কোনো চাপও নেই। আর আমাদের শনিবারটা হলে না বাড়িতে বেশিরভাগ সময় পনির হয়। আর আমার নিজস্ব বলতে মানে মাছ মাংস থেকে আমার যেন পনিরটাই বেশি ভালো লাগে। তো এখানে পনিরের জন্য আলু কাটা হয়েছে, সেটা তুলে নিলাম ধুয়ে। আর ডালে দেবো মুগ ডাল, যেহেতু ডালে কুমড়ো দেবো, তো সেই জন্য এগুলো ধুয়ে এই বাটিতে তুলে নিলাম। আর এখানে একটা টমেটো ধুয়ে নিয়েছি। আর এখানে বাদবাকি যে ফ্রিজে পনিরটা সকালবেলায় এনে বাবা রেখে দিয়েছিল, তো পনিরটা এখানে স্লাইস করে কেটে রাখছি। আর পনির কাটতেও কিন্তু আমার খুব ভালো লাগে, বসে বসে বেশ সুন্দর করে পনির কাটাও যায় নরম বলে। তো যাই হোক, তো এখানে পনির কাটতে কাটতে শাশুড়ি মা বলছিল আর কি রান্না করবি। শনিবারটা হলে না বা যে কোনো দিন নিরামিষ হলে না ভাবতে লাগে যে কি করব কি না করব। তো সেই জন্য বসে তাড়াতাড়ি করে কাজ সারছি। আর এদিকে সোমাও চলে আসবে তাড়াতাড়ি, তো তার জন্য ঝটাপট করে কাজ সারতে হচ্ছে। আর যা গরম, তাই মানে সকালবেলা উঠে ভাবি যত তাড়াতাড়ি পারি মানে মিনিমাম 11টা সাড়ে 11টার মধ্যে রান্না শেষ করতে হবে, কেন বেলা যত বাড়ে তত গরমটা বেশি লাগে রান্নাঘরে বিশেষ করে। তো এখানে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। আর রান্না বান্না শেষ করে এই যে এখন একটু বসেছি, এত গরম লাগছিল, তো ভাবছি একটু গ্লুকন্ডি খাই। আর এটা আমি প্রায় মানে সকাল মানে রান্নাবান্না শেষ হয়ে গেলে যখন গরমে হাঁপিয়ে যাই, তখন আমি এইটা নিয়ে বসি ঠান্ডা গ্লুকন্ডিটা খেতে। বেশ মানে ফ্রিজ থেকে একদম চিল জলটা বের করে, যেটা বলে আয়েশ করে খাওয়া। তো যাই হোক, তো এখানে আমি এটা নিয়ে মানে গ্লুকন্ডিটা নিয়ে বসেছি। আর আমার শাশুড়িমা বলছে এত ঠান্ডা খাস না রে, গলা ধরে যাবে। আর আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। তার উপরে বরফের ডিপে রেখেছি জলের বোতল, সেইটা পুরো একদম জমে মানে পুরো বরফের সাথে বোতল সেটে গেছে। তো সেইটাই ভাঙিয়ে জলের মধ্যে এখন গ্লুকন্ডি নিয়ে বসেছে। আর আমার শাশুড়ি মাকে দেখো, বেলা 12টা বাজে এখন চা খাচ্ছে। আর আমার শাশুড়ি মার কোনো চা খাওয়ার ঠিক নেই, যখন তখন বসে যায় চা খেতে। তো বাদ বাকি কাজ সেরে পুজো সেরে এই যে স্নান টান করে এসে মাথায় দিয়েছি শ্যাম্পু। প্রত্যেক শনিবার করেই মাথায় শ্যাম্পু দিই, কারণ এই গরমের মধ্যে তো মাথায় তো ঘাম বসে বসে প্রচুর নোংরা। আর যা চুল ওঠে, এই চুল ওঠার মানে ভাষা খুঁজে পাই না। মাথায় হাত দিলে প্রচুর চুল উঠে যায়, ভাবছি যে কোন দিন না টাকলা হয়ে যায়। প্রচুর প্রচুর চুল ওঠে, কিন্তু রিসেন্টলি দেখছি চুল ওঠাটা একটু কমেছে। মানে সেরকম যে মানে চিরুনি হাত দিলেই মুঠো মুঠো চুল হাতে চলে আসতো, সেই জিনিসটা এখন এই কদিন ধরে হচ্ছে না। তো ফ্রেশ হয়ে সিঁদুর টিঁদুর পরে মানে খেতে যাব, তার আগে এই যে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি। আর যা রোদ, মানে কেচে ধোয়া দিয়ে মেলে দিলে 10 মিনিটে শুকিয়ে যায়। তো যেই জামা কাপড়গুলো ওপর থেকে নিয়ে এসেছি, আর এখানে এসে এইগুলো ভাঁজ করছি। আর ভাঁজ করতে করতে ভাবছিলাম যে বিকেলবেলা বেরোতে হবে, যে কারণে আমার বরের বন্ধুর অ্যানিভার্সারি, তো অনেকটাই দূর, সেই বেলেঘাটা। তো ভাবছিলাম যে কি পরে যাব। আর গরমে না সুতির জিনিস পরতে বেশি কমফোর্টেবল মনে করি, কেননা সুতির জিনিস ছাড়া সেরকম গায়ে কিছু দিলে না অস্বস্তি লাগে। আর আমি কোথাও যাওয়ার আগে শুধু ভাবতে থাকি কী পরবো কি না পরবো, কোনটা পরবো। তো সেই জন্য আমার বর বলে তোমার এত জামা থাকতে, এত কুর্তি থাকতে, এত শাড়ি থাকতে, তাও ভাবতে লাগে। এটা হয়তো আমার জন্য না, সব মেয়েদের ক্ষেত্রে এটা একটা বড় প্রবলেম। আমাদের সাথে কথা বলতে বলতে আমার বড় চলে এসেছে, তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তখন কটা বাজে, দুপুর ওই 4টের সময়। আর আমার বর গেছিলো সকালবেলা গাড়ি সার্ভিসিং করতে, আর এই গরমের মধ্যে তাই ও এসে কোনো রকমে এসে মানে একটুও বসেনি, স্নান করেই কোনো রকমে খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা দূরে যেতে হবে, আবার ফিরতেও হবে, আবার পরের দিন মানে ওর অফিস। তো সেই জন্য তাড়াহুড়ো করছিল। তো যাই হোক, এই যে শিয়ালদা স্টেশনে নেমে গেছি। আর সেদিনকার ছিল মারাত্মক গরম, ট্রেন থেকে নেমে গেছি, ওরে বাবার এই কি গরম, মনে হচ্ছে না আগুনের হলকা পুরো মুখের মধ্যে ধাক্কা মার। আর স্টেশন থেকে বেরিয়েই আমরা উঠে পড়েছি অটোতে। তো অটো তাড়াতাড়ি ছেড়েও দিয়েছিল, বেশিক্ষণ বসতেও হয়নি। তো কিছুক্ষণ যাওয়ার পর অটো থেকে নেমে গেছি। এইবারে অ্যাকচুয়ালি অনেক দিন আগে গেছিলো আমার বর, তো ও ঠিক বুঝতে পারছিল না যে কোন গলিটা দিয়ে যাবে। তো
তারপর তন্ময়দাকে ফোন করার পর শেষে তন্ময়দা এসছে, তারপর এই যে আমরা যাচ্ছি। তো আমি ভাবছি যে এখান থেকে যাব না ওখান থেকে যাব, মানে এখানে অনেকগুলো রাস্তা আছে। মানে এই যে তন্ময়দা ফোন করে বলছে মানে আরও দুজন আসার কথা আছে, তোমরা তাদেরকে আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। আর এই যে কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে ঢুকতেই দাদার মায়ের সাথে প্রথম পরিচয় হলো, জিজ্ঞাসা করছে কেমন আছো না আছো। আর ওদের বাড়িতে সবথেকে আমার ভালো লেগেছে এই যে এদের বাগানটা, ছোট্টর মধ্যে এত সুন্দর, আর যেটুকু গাছ লাগিয়েছে না খুব পরিপাটিভাবে। তো আমাকে দেখাচ্ছিল যে এইটা তোর দাদা লাগিয়েছে, এইটা আমি লাগিয়েছি, আর এইখানে এত বড় জবা ফুল গাছ, মানে জবা ফুল ফোটে, আর এটা হচ্ছে ডবল টগর। তো আমি তখন বললাম এইরকম গাছ আমার বাপের বাড়িতেও আছে, এর স্মেলটা অনেকটা রজনীগন্ধা ফুলের মতো। তো এইসবই কথা বলতে বলতে তখন আমরা একটু ভিতরে গেলাম। কত সুন্দর করে খুলছেও। না না খুলছে না। The ball is trouble pass. There I say that's hurt Papa a couple of times in this IPO. নাহলে 4 বার খসবে। আজ তো দেখছি এটা কাঁচি লাগবে, কাঁচিটা লাগবে না ঢুকে। ওই তো ওখানে লাগবে না, হয়ে গেছে। তোর কোনো মান সম্মান রাখে না তোর বাবা। এটা সবার, এটা কি আছে? এটা ঠিকই আছে। When he was in the field, সংসার করতে সংসারের জিনিস। 66 runs the whole of the orange cap. কেন মানে আর সংসার করতে সংসারের জিনিস, তাই না পূজা? সিটি ওখানেই আছে দেখ। হ্যাঁ এবার তুমি নিয়ে বসাবে নাকি সিটি খুঁজতে পেরেছি। These long years, the IPL finally to see the best of Riyad Maharaj and it's been quite something. আর কথা বলতে বলতে পূজা বলছে চলো তো, মানে চল তোদেরকে আমাদের ছাদটা ঘুরিয়ে দেখাই। তো আমরা ছাদে এসেছি, আর ছাদটা ওদের না অনেকটা বড়, বেশ ভালো লাগছিল। আর এই যে একটা আম গাছ, এখনও পর্যন্ত মানে আমি মানে এই বছরের সিজনে আম গাছে এত আম দেখিনি। এখানে এসে দেখছি একটা গাছে পুরো আম ভরে গেছে, এবার মানে হাত বাড়ালেই মানে আম পারা যাচ্ছে। তো সেটা দেখে আমার বড় 2-1টা পেরে নিয়েছে, আমিও 2-1টা পেরে নিয়েছি। আর পূজা বলছে আরে পারিস না রে, নিচে দাঁড়িয়ে রয়েছে, দেখলে বকা দেবে। তো আর কে কার কথা শুনে, মানে হাতের সামনে এই যে আমটা পাড়া, এটাই মজার। তো এই যে ঘুরছিলাম ছাদের মধ্যে, ঘুরতে ঘুরতে আমার বরকে বলছি কটা ভিডিও করে দাও, ও ভিডিও করে দিচ্ছিল। আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নিচে চলে গেছি, কেননা ছাদে না খুব গরম লাগছে। পূজা বলছে কিছুক্ষণ পরে আসবো রাত্রি করে, তলে ঠান্ডা হাওয়া পাবি। তো নিচে এসে দেখি সুতোপাড়া আর অভিকদারা চলে এসেছে, আর ওদিকে সৌরভদাও চলে এসেছে। পিয়া আসতে পারিনি কারণ পিয়া একটু অসুবিধা আছে। তো ওইদিকে ওই যে পূজা বসে আছে, আর সৌরভদাকে বললাম যে পিয়ার জন্য খাবার নিয়ে যেও। তো এই যে আমার বড় বসে আছে, আর আমার বরে না মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, যেহেতু দুপুরবেলা ঘুমটা ঠিকঠাক হয়নি। তো এখানে সবাই মিলে গল্প করতে করতে এই যে পূজার বিয়ের অ্যালবাম বের করেছে, আর অ্যালবাম বের করে আমি আমাদের ছবি দেখছি। এই যে সৌরভদা, পিয়া, আর এটা হচ্ছে আমি আর আমার বর। আর এই গ্রুপের ছবি দেখে না পিয়ার কথা মনে পড়ছিল, যেহেতু পিয়া আসতে পারিনি। তো যাই হোক, রাতে খাওয়া দাওয়া সেরে সবাইকে টাটা গুড নাইট বলে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে অটোতে বসে পড়েছি, যাব শিয়ালদা স্টেশন। আর এই কথা বলতে বলতে তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে এই যে আমার বর আগে হাঁটা দিয়েছে, ও কতক্ষণে বাড়ি যাবে, বাড়িতে গিয়ে আগে স্নান করবে। মানে সত্যি সেদিনকার গরমটা অত্যাধিক পড়েছিল, আর নামা যাচ্ছিল না। আর এই যে সৌরভদাও তাড়া লাগিয়েছে, বলে তুই দাঁড়া আমি তোর সাথে যাব। তো আমরা যেতে যেতে এই যে ওরা ওদিক থেকে ট্রেনে করে সুভাষগ্রামে নামবে, আমরা নেমে গেছি গড়িয়া স্টেশন। তো এখানে আমার বর বাইক রেখেছিল, তো বাইকটা নিয়ে আমরা যথারীতি বাড়ির রাস্তার দিকে এগোচ্ছি। আর এরকম উইকেন্ডে না সবার সাথে দেখা হলে না ভালোও লাগে, যেহেতু সারাটা সপ্তাহ কোথাও বেরোনো হয় না, আর কারোর সাথে দেখাও হয় না সেরকম। তো সেই জন্য উইকেন্ডটা বসে থাকি যে সবার সাথে দেখা হবে। তো কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। তো আর অনেকটা রাতও হয়ে গেছিলো, প্রায় ওই 11টা বাজে। তো আজকের ব্লগটা এই অবধি। আর আমার ব্লগটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।